আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি আউজালের সেই সেই কুখ্যাত আবুজালের কবরের দিকে আমরা যাচ্ছি। পাথর আবুজালের হাম্মামের দিকে যাচ্ছি। ওখানে আমরা পাথর নিক্ষেপ করব। আমরা বাইরে বেরোবো, পাথর দিয়ে বেরোবো। আপনারা আমাদের সাথে থাকেন। আবুজালকে খুব সম্ভবত তাকে কবর দেওয়া হয় নাই। একটা ট্যাঙ্কি ছিল সেই সময়, সেই ট্যাঙ্কির ভিতরে ফেলানো হয়েছিল। আমরা সেদিকে যাচ্ছি পাথর মারার জন্য। এই সে আবুজাল যে বারবার আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে ইসলামের বিরোধিতা করছে। এই সে আবুজাল। এখানে এক একজন এক এক ভাবে মারার জন্য চেষ্টা করছে। কেউ পাথর নিচ্ছে, কেউ পাইপ নিচ্ছে। বড় পাথর মানে তার উপর যে এত রাগ মানুষের, তা সে আর বলার মতো নাই। কতটা কতটা নিকৃষ্ট মানুষ হলে, মানুষ বলা যায় না, জানোয়ার। জানোয়ার হলে যে হাজারো মানুষ তার প্রেমে আকুল, কিন্তু একমাত্র আবু জেহেল যে ইসলামের বিরুদ্ধে করছে। এখন আমরা সবাই পাথর মারবো। পাইপও নিয়ে আইছি, পাথর নিয়ে আইছি। আমরা যদি সেইভাবে যদি পাইতাম, এখানে পিটাও যাই হোক, সেরকম পরিবেশ নেই। এখানে হাজারো মানুষ আসছে, যার কারণে আমরা এই পাইপ নিয়েছি। ভাই সাহেব পাকড়ো আর বাড়ি দো ফয়সাল ভাই, ফয়সাল ভাই। বদরের যুদ্ধে এই সে আবু জেহেল, যার নেতৃত্বে বদর প্রান্তে কুরাইশরা মুসলিমদের ওপর অ্যাটাক করছিল। কুরাইশরা চাইছিল এই যুদ্ধ ময়দানে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, মানে যুদ্ধ না করার উদ্দেশ্য নিয়ে তারা রওনা দিচ্ছিল। এমন অবস্থায় এই সেই আবু জেহেল, এই আবু জেহেল উস্কানিতে বদরের প্রান্তে 14 জন না 14 জন সাহাবী শহীদ হয়েছিল। তবে শহীদের বিনিময়ে আমাদের বদরের যুদ্ধে ইসলামের জয়লাভ করেছিল। এটাই প্রথম যুদ্ধ, এবং প্রথম যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে। আমি বলছিলাম এই কথা, এদের বেড়ো ব্যক্তিকে আরে দাও কটা বাড়ি দাও। যে আসবেন সে এখানে পাথর মারবেন। হ্যাঁ, মার্শালের নিকৃষ্ট ব্যক্তি। ছোট 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 বাচ্চারাও তাকে এতটাই ঘৃণা করে। মারো 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 মারো। এইটুকু বাচ্চাও তাকে এতটাই ঘৃণা করে, দেখেন তাকে পাথর পাইপ দিয়ে মারছে। তাই এমন কোনো কাজ এই পৃথিবীতে করো না যার জন্য সারা জীবন পস্তাতে হয়।